হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তা দেখো, অনেক দিন ধরে ভাবছিলাম যে দার্জিলিং ঘুরতে আসবো, তা হয়েই গেল। অ্যাকচুয়ালি দার্জিলিং চলেই এলাম। তা দেখো, শিলিগুড়িতে নেমে স্টেশনে তারপরে আমরা একটা 4 চাকা ভাড়া করে নিয়ে সবাই মিলে উঠে পড়েছি 4 চাকাতে। আর দেখো, এরপরে রাস্তা দিয়ে যাচ্ছি, আর দেখো দেখতে কি সুন্দর অসাধারণ লাগছে। পাহাড়ের উপরে উঠছি আস্তে আস্তে। তা আস্তে আস্তে এক জায়গায় আমরা দাঁড়িয়ে পড়লাম টিফিন খাবো বলে। তা দেখো টিফিন খাচ্ছি, এইগুলো দিয়েছে রুটি তরকারি, আর অনেকে মোমো খাচ্ছে। আমরা অনেকজন মিলে এসেছি একসাথে। আর দেখো এই রূপোর মতো ঘটিটা কি সুন্দর, জগটা খুব ভালো লাগছে। তা চলো দেখতে থাকো। তারপরে এসে রুমে রেস্ট নিয়ে তারপরে বিকাল দিকে একটু হাঁটতে বেরিয়েছি। দেখো মানে কাছাকাছি, তা কি অসাধারণ লাগছে। দেখো এই রেল লাইনটা দেখছো, এটা কিন্তু ট্রাম লাইন, টয় ট্রেন আমরা উঠবো পরের দিনে। তা দেখো সন্ধ্যা লেগে গেছে, বিকাল সন্ধ্যা লেগে গেছে। আকাশটা কি অসাধারণ লাগছে, দেখো তোমাদের জুম করে দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে। আজকে আর কোথাও ঘুরতে গেলাম না, পায়ে হেঁটে ধারে কাছেই আছি, আর তোমাদের সাথে ভিডিও করছি, শেয়ার করছি। কেমন লাগছে প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানিও। আর শিলিগুড়ি স্টেশন থেকে আসতে আমাদের 3.5 ঘন্টা লাগলো, যে হোটেলটা ভাড়া নিয়েছিলাম সে হোটেলে আসতে। তা দেখো অসাধারণ মেঘটা লাগছে, আর মনে হচ্ছে মেঘের উপরেই আমরা আছি। তা দেখো রাত হয়ে গেছে, এরপরে রুমে চলে যাব। তা দেখো সন্ধ্যার আকাশটা দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু আকাশ নয়, এটা কিন্তু মানে ওপরে আকাশ আছে। আর দেখো এগুলো কিন্তু বাড়ি, আর লাইট জ্বলছে, মনে হচ্ছে তারা জ্বলছে, মিটমিট করছে। কি অসাধারণ লাগছে, দারুণ লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে বারবার বলছি, কমেন্ট করো মিষ্টি মিষ্টি বন্ধুরা। দার্জিলিং এসে কিন্তু আমার খুবই ভালো লাগছে। দেখো বন্ধুরা কি অসাধারণ লাগছে। দেখো দার্জিলিংয়ের, দেখো প্লেসটা দেখো কি দারুণ লাগছে। দেখো আর এখানে দেখো কি ভাববি মেঘটা, দেখো মনে হচ্ছে মেঘের উপরে আমরা দাঁড়িয়ে আছি। দেখো, তাই না? দেখো দেখো এখানে থেকে ফটো তুলছি দাঁড়িয়ে, মাও নাই। এই দেখো আমার বোন, দেখো আমাদের দুই বোনকে কেমন লাগছে প্লিজ একটু বলো। দেখো আর এখানে দেখো পিছনে প্লেসটা, এটাই আমরা তুললাম। দেখো সবাই ঘুরতে এসেছে। দেখো ওই যে প্লেসটা দেখো কি দারুণ লাগছে, তাই না বন্ধুরা? দেখো যতটা পারছি শেয়ার করছি। আমরা এই 2 দিন হলো এসেছি, আর এখনও থাকবে কদিন। তাদের সব ভিডিওগুলো কালেক্ট করে আমাদের সাথে শেয়ার করবো। এটা হাই রোড, আর দেখো এদিকেও ওপরেও কত ঘর রয়েছে। এই দিকটা রাত্রেবেলায় তো আমরা ফটো তুলেছিলাম, দারুণ লাগছিল। দেখো চলো। দেখো বন্ধুরা, আমি আর আমার বোন আরও সবাই যারা বন্ধু বান্ধবরা এসেছে, বান্ধবীরা সবাই আমরা এখন রুপে চাপবো। তাই রুপে যেতে গেলে এখানে লাইন দিয়ে, দেখো লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছে, আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। কখন রুপে চাপতে পারবো বলতে পারছি না, তাই অনেক ভিড় আছে। আমরা রুপে চাপবো বলে সবাই দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আছি। মনে ফোনে চার্জ শেষ হয়ে গেছে। চলো রুপে চাপার সময় তোমার সাথে শেয়ার করবো, দেখে নিই বন্ধুরা। আর তোমরা হয়তো ভাবছো আমরা দুই বোনের সোয়েটার পরে কেন আছি, কারণ এখানে এসে থেকে বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা খুবই লাগছে, তাই সোয়েটার পরে আছি। না হলে এখন অতটা সোয়েটার পরা দরকার ছিল না, কিন্তু কিছু কিছু সময় খুব ঠান্ডা লাগছে বলে সোয়েটারগুলো পরেই চলে এসেছি। আর দেখো এই রোপটা আসছে, এরপরে এই রোপে আমরা চেপে যাব। একটা যাচ্ছে একটা আসছে এরকম করে। আর রোপে আমি এই প্রথমবার যাচ্ছি, খুব ভালো লাগছে দেখতে। রোপে চেপে আমরা ওই পারে যাব, জানি না ওই পারে দার্জিলিংয়ের কী নাম, জানি না পাহাড়ে। তা আমরা রোপে চেপে গেছি, দেখো আস্তে আস্তে যাচ্ছি। আর মেঘটা দেখো কত সুন্দর লাগছে, আমরা কিন্তু মেঘের মধ্যেই আছি। কারণ আমি প্রথমে ভেবেছিলাম, বলেই ফেলেছি কুয়াশা, তখন সবাই বলছে না এগুলো কুয়াশা না, কুয়াশা তো নিচে থাকে, কুয়াশা না। আমরা কিন্তু দার্জিলিংয়ের অনেক মানে আমাদের যে বাড়ি তার থেকে আমরা অনেক উপরে আছি। কত হাজার ফুট সে তো আমি জানি না, যাই হোক অনেক উপরে আছি, তার জন্য মেঘগুলো আমাদের পাশে ভেসে যাচ্ছে। যেখানে মেঘ জমছে সেখানে বৃষ্টি হচ্ছে। এখন তো বর্ষাকাল, বর্ষাকালেই চলে এসেছি, করার কিছু নেই, তা অনেক কিছু মিস করেছি দেখার।
তা যেগুলো দেখছি তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো উপর থেকে কি সুন্দর রাস্তাটা লাগছে, নিচে কিন্তু চা বাগান। আমরা কিন্তু ওই পারে যাচ্ছি, ওই পারে কিন্তু চা বাগান আছে, আর এই চা বাগান দেখার জন্য যাচ্ছি। আর দেখো এই উপর থেকে মনে হচ্ছে চা বাগানের চা পাতাগুলো গাছগুলো অনেক ছোট, কিন্তু আমরা ওই পারে গিয়ে দেখলাম একদম গলা পর্যন্ত চা বাগান, চা পাতাগুলো। তা তো আমরাও সেখানে গিয়ে চলো কি করি সেটা তোমরা দেখতেই পাবে। উপর থেকে কিন্তু রোপের উপর থেকে নিচে ভিডিওটা করছি, তার জন্য দেখো দেখতে কত সুন্দর দেখাচ্ছে বন্ধুরা। আর চারিধারটা এত সুন্দর লাগছে, আমরা যেরকম সিনেমাতে দেখেছি সেরকমই লাগছে। তা আমার এসে খুব ভালো লাগছিল, খুবই ভালো লেগেছে। তা বৃষ্টিটা একটু কম থাকলে হয়তো আর একটু ভালো লাগতো, অনেক কিছু মিস করে গেছি। তা দেখো বন্ধুরা, বন্ধুরা আমরা এরপরে ফটো শুট করা হয়ে গেল, এরপরে আমরা চলে যাচ্ছি। আর যেতে যেতে দেখো রাস্তাটা দেখাচ্ছি, এইভাবে এইভাবে রাস্তাটা যাচ্ছি, দেখো এইভাবে চা বাগানের রাস্তাগুলো, তাই না? ওই সাইডে আছে। আর দেখো আমি হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর আমার বোন বলছে দাঁড়া, তা দেখি একটু দাঁড়িয়ে যাই, আমার বোন আসা অব্দি দেখছি দাঁড়িয়ে যায়। আয় তাড়াতাড়ি আয়। আমার বোন আসছে, দেখা দেখা। আর এই ড্রেসগুলো দেখছো চা বাগানের ড্রেসগুলো পরতে 100 টাকা করে নিয়েছি। আর সবাই দেখো পরে পরে কীভাবে চা বাগানের মধ্যে দিয়ে চা পাতা তুলছে, আর একটা করে টুকরি দিয়ে দিয়েছে। 100 টাকা করে নিল, আমরা দুই বোনেই পড়লাম, 200 টাকা লাগলো। আর সবাই দেখো কীভাবে মানে ছেলেরাও পড়ছে। আর দেখো রোপগুলো এখানে, এগুলো কিন্তু ভাঙা রোপ দাঁড়িয়ে আছে। যাক চা বাগান ঘোরা হয়ে গেল, এরপরে দেখো খাবার দেখো।